दोनों एंट्री पॉइंट के जस्ट लेफ्ट साइड में एक एटीएम लॉबी बनाई हुई है, जिसको एक स्पेसिफिक जगह में एटीएम मशीन को सेटअप किया गया है। उसको एक शटर भी रखा है ऑन ऑफ करने का। ज़रूरत पड़ने पे मशीन को शटर लगा के मशीन की लॉबी बंद कर सकते हैं। एक स्पेसिफिक जगह है एटीएम की लॉबी की। ये बैंक ऑफ महाराष्ट्र का एटीएम है। उसके बाजू में एटीएम को पावर सप्लाई दिया गया है। यहाँ से एक स्पेसिफिक लॉबी है जिसमें पैसेंजर के सामने बोगी है, एसी बोगी है। यहाँ से पैसेंजर आके आसानी से यहाँ से कैश विड्रॉ कर सकते हैं। এবার চলন্ত ট্রেনে এটিএম পরিষেবা, ঠিকই শুনেছেন। অবাক হয়ে গেলেও এটাই সত্যি, কারণ ভারতীয় রেল দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টাটা চালাচ্ছিল, মাথায় ভাবনা চিন্তা চলছিল, আর অবশেষে সেটাকে বাস্তব করে দেখিয়ে দিয়েছে। চলন্ত ট্রেনে আপনি পাবেন এটিএম পরিষেবা। ঘাবড়ানোর কিচ্ছু নেই, অন্যরকম কোনো পরিষেবা নয়, এটা সেই এটিএম যেই এটিএম থেকে আপনি প্রায় প্রত্যেক দিনই টাকা তোলেন। আপনার বাড়ির আশেপাশে যে এটিএম লক্ষ্য করেন, সেই এটিএম মেশিনই এবার চলন্ত ট্রেনে উঠে পড়েছে, আপনার সঙ্গেই সফর করবে। আর আপনার যখনই প্রয়োজন, যতটা টাকার প্রয়োজন, আপনি চলন্ত ট্রেনেই একেবারে এটিএম ব্যবহার করে টাকা তুলে ফেলতে পারবেন। বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরেই রেল এই ব্যাপারটাকে নিয়ে ভাবনা চিন্তা করছিল এবং অবশেষে অন্য আরেকটি ব্যাংকের সঙ্গে যৌথ প্রচেষ্টায় এইটা সফল হয়ে গিয়েছে। ব্যাংক অফ মহারাষ্ট্র, তার সঙ্গেই হাত মিলিয়েছে ভুসাওয়াল ডিভিশন। আর এই দুজন এক জায়গায় হয়ে এই স্বপ্নটাকে বাস্তব করেছে। একটা ট্রেনে পাওয়া যাচ্ছে এটিএম পরিষেবা, পঞ্চবতী এক্সপ্রেস। মুম্বাইয়ের ছত্রপতি মহারাজ শিবাজি টার্মিনাস, সেখান থেকে নাসিকের কাছে মনমাদ পর্যন্ত যে ট্রেন চলছে পঞ্চবতী এক্সপ্রেস, সেই ট্রেনে বসানো হয়েছে এই এটিএম। পরীক্ষামূলকভাবে বসানো হলেও তা সাকসেসফুল হয়েছে এবং টাকা তোলা যাচ্ছে এবং তার জন্য প্যাসেঞ্জাররা যথেষ্ট খুশি। টোটাল ট্রেনে 22টা কোচ রয়েছে এবং বলা হচ্ছে যে কোচে এই এটিএম মেশিন বসানো হয়েছে, শুধু সেই কোচের প্যাসেঞ্জাররাই নয়, গোটা ট্রেনে যে ভেস্টিবিউল রয়েছে, যে সকল কোচ ভেস্টিবিউলের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই সকল কোচের প্যাসেঞ্জাররাই কিন্তু টাকা তুলতে পারবে এই এটিএম থেকে। এই ট্রেনটাই হিঙ্গোলি মুম্বাই জনশতাব্দী এক্সপ্রেস এই রুটেও কিন্তু রেক শেয়ার করে, অর্থাৎ এই ট্রেনটা এই দুটো রুটের জন্যই চলাফেরা করে। তাই সেই রুটের প্যাসেঞ্জাররাও কিন্তু এই পরিষেবাটা পাবে, এমনটাই জানানো হয়েছে রেলের তরফে। এরকম তো অনেক সময় ঘটে যে আপনি কোথাও যাচ্ছেন, চট করে আপনার ব্যাংকে যাওয়ার সময় নেই, আপনি এটিএমও যেতে পারেননি, তাই আপনার কাছে সেই পরিমাণ ক্যাশও নেই যেটা আপনার প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? চট করে তো রাস্তায় ব্যাংক পাবেন না, বা ট্রেন তার করে আপনি এটিএমেও ছুটতে পারবেন না। আবার সর্বত্র কিন্তু ইউপিআই ব্যবস্থা কাজও করে না, আবার সবাই ইউপিআই নিয়েও থাকে না। তাই আর চিন্তা নেই, কারণ ট্রেনে এবার এটিএম মেশিন, আর এটিএম মেশিন থেকেই আপনি টাকা তুলতে পারবেন, যেটা আপনি একেবারে চলন্ত ট্রেনে ব্যবহার করতে পারবেন, যেটা এতদিন আমরা কেউ ভাবতেই পারিনি। মধ্যবর্তী একটি জায়গা রয়েছে, যে জায়গাটাতে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে এক দুবার, কারণ সেখানে খুব ডেন্স এরিয়া, সেখানে ইন্টারনেট পরিষেবা খুব একটা পাওয়া যায় না, সেখানে অনেকগুলো টানেলও রয়েছে। তাই সেই সময়গুলোতে রেল জানিয়েছে যে এটিএম মেশিন কিন্তু একটু মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু বেশিক্ষণের জন্য না। আবার খোলা আকাশ পেতেই সে সঙ্গে সঙ্গে প্রস্তুত পরিষেবা দেওয়ার জন্য। আগামী দিনে হতে পারে ভারতীয় রেল রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতন গুরুত্বপূর্ণ যে ট্রেনগুলো রয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস, এই সব ট্রেনেও এই এটিএম পরিষেবা দেবে। যদি এটা একেবারে সাকসেসফুল হয়ে যায়, আগামী দিনে এই সব ট্রেনের প্যাসেঞ্জাররাও কিন্তু এটিএম পরিষেবা পাবে হয়তো, এই আশাটা আমরা রাখবো। আর পাশাপাশি এই এটিএম মেশিন যেখানে রয়েছে, সেখানে কিন্তু একেবারে পুরো শাটার সিস্টেম রয়েছে। এটিএমটাকে পুরো আটকে দেওয়া যায় এবং 24 ঘন্টা সিসিটিভিতে নজরদারিও রাখা হচ্ছে, যেন কোনো রকমভাবে এর সাথে কোনো ভুল কাজ না করা হয়, বা কেউ যেন এটিএমটাকে ভাঙার না চেষ্টা করেন, এবং কোনো রকমভাবে যেন এটাকে কোনো হ্যাম্পার না করা যায়, সেই বিষয়টার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। ভারতীয় রেলের এই নতুন প্রজেক্ট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন কোন ট্রেনে হলে সুবিধা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।